সবাইকে স্বাগতম। আমি সাহানা, আর আপনারা দেখছেন সাহানা মোটিভেশনাল স্পিচ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি শিক্ষণীয় গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষে আমি এর থেকে পাওয়া শিক্ষাটি ব্যাখ্যা করব। মাসুম ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার বাবা মা তার কোনো কিছুই অভাব রাখতো না। সে যা চাইতো তাই পেত। তার আনন্দের কোনো শেষ ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত, সেটা নিয়ে সে আর খেলতো না, ছুঁড়ে ফেলে দিত। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। মাসুম তার মামার সামনেই তার কিছু পুরানো খেলনা ভেঙে ফেলল। তিনি মাসুমের এসব দেখে অনেক কষ্ট পেলেন। তিনি তার ভাঙা এবং কিছু পুরনো খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা এবং অকেজো খেলনাগুলো খেলতে দিলেন। মাসুম সেগুলো দেখে অবাক হয়ে গেল। সে যেসব খেলনা নিয়ে ছুঁয়ে দেখতে চায় না, তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে মাসুম তার ভুল বুঝতে পারলো। এরপর সে ঠিক করলো তার কাছে যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে। কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরেও আরো বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কেননা যা তার কাছে ছোট বলে মনে হয়, তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আসুন আমাদের কাছে যা আছে তার সুষ্ঠু ও পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা, যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা যদি থাকে, তাহলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, এবং তা যদি অন্যদের দিই, হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিশ দিল। বকশিশ পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলো, কি হয়েছে, আমার দিকে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিশ দিয়েছেন, আর আপনি তার বাবা এবং ধনী হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বলল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি কাঠুরিয়ার ছেলে। কখনো আপনার অতীত ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন ভালো মানুষের শিক্ষক। আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। একটি রুমের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলে শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, আমাকে কেউ জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই, তাই আমি আর আমার জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই নয়, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলে 3টে নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন করলো, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুললো, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলো আবারও জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনো নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবনে শান্তি আর বিশ্বাস, ভালোবাসা অন্ধকারে হারিয়ে যাবে। এই গল্পটি থেকে শিক্ষা নিলাম, আশাকে কখনো হারানো যাবে না। গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।